হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এসেছি একটা নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, এটা আমি আজকে একটা ভর্তার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, এখানে প্রথমে কালো জিরে দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ দিয়ে হালকা করে একটুখানি ভেজে, এটা তখন গ্যাসের স্টিমটা একদম হালকাই থাকবে, হালকা করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম রসুন। সবগুলো আমি আস্তে আস্তে কেটে দিয়ে দিয়েছি, রসুন কুচি করিনি। তো হালকা নুন দিয়ে আমি এটাকে ভেজে তারপর কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আর দেখো, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে আবার খুলে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, বেশি লাল লাল করব না। তারপরে এটাতে আমি পেঁয়াজগুলো এক সাইডে সরিয়ে রেখে এই সাইডে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটাকে আমি এবার ভালো করে ভেজে নেব। তো এটা হলো চিংড়ি মাছ ভর্তা, তার জন্য চিংড়ি মাছ দেওয়া হয়েছে। তারপরে এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ আবার একসাথে ভেজে নিলাম। আর তারপরে এরপর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতাটা একটু বেশি করে দিতে হবে, না হলে টেস্ট হবে না। এবার যতক্ষণ না ধনেপাতা, পেঁয়াজ আর সব চিংড়ি মাছ একসাথে মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে ভাজা ভাজা করে ঠান্ডা করে নিয়ে চলো মিক্সিতে পেস্ট করে নিয়ে দেখাচ্ছি। এ দেখো, সবাই মিক্সিতে ভালো করে পেস্ট হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়ে গেছে। চলো বাটিতে আমি এটাকে ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি। তো চলো, আমি বাটিতে ঢেলেও নিয়েছি, আর তারপরে আমি খেতেও বসে গেছি। গরম ভাত দিয়ে, গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এই চিংড়ি মাছের ভর্তা, মানে এত টেস্ট লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম একটা ডিমের পোচ করে। তো সকালবেলার খাওয়াটা তো আমার জাস্ট জমে গেল, মানে আমি কিছু বলাই যাবে না, এত টেস্ট। আমি চাই যে তোমরা প্লিজ এটা ট্রাই করো। আমি জানি অনেকে হয়তো করেছো, কিন্তু যারা করোনি তারা প্লিজ ট্রাই করো। আর এখন ভয়েস দিতে আমার খেতে ইচ্ছে করছিল। সো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।